নমস্কার, আমি সুমিত চৌধুরী দ্য নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে এই সময় পত্রিকা আয়োজিত পুজোর আড্ডা নামক একটা অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু এবং সিপিআইএমের তরুণ তুর্কি নেত্রী দীপশিতা একসঙ্গে হাসি হাসি মুখে দাঁড়িয়ে ফটোশ্যুট করছেন। আপনারা যারা সামান্যতম খোঁজখবর রাখেন তারা বোধহয় জেনে গিয়েছেন এই ছবিটি সিপিআইএম তথা বামপন্থী কর্মী সমর্থক এবং নিচু তলার সংগঠকদের মধ্যে একটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং এই ছবিটা কোনো বিক্ষিপ্ত প্রবণতা এটা আমার মনে হচ্ছে না। কারণ এর আগে যখন শতরূপ ঘোষ কুণাল ঘোষের সঙ্গে গানে গিটার বাজিয়েছেন, কিংবা সুজন চক্রবর্তীর মতো পরিণত নেতাকে দেখা গেছে তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রর কাছ থেকে রাখি বন্ধনে রাখি বাঁধতে, তখন থেকেই কিন্তু এই প্রতিক্রিয়াটা শুরু হয়েছিল। দেবাংশুর সঙ্গে দীপশিতার এই ছবি সেই প্রতিক্রিয়াকে আরেকটু উচ্চগ্রামে নিয়ে গিয়েছে এই মাত্র। এবং আমার যেটা মনে হয়েছে, নিচুতলার কর্মী সমর্থক সংগঠকদের এই প্রতিক্রিয়া অবশ্যই কোনো অনুরাগের প্রতিক্রিয়া নয়, কোনো লাভ সাইনের প্রতিক্রিয়া নয়। এই প্রতিক্রিয়া ক্ষোভের প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া ক্রোধের প্রতিক্রিয়া, সেটা ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত। কারণ বামপন্থী কর্মী সমর্থকরা মনে রেখেছেন, নেতা বা নেত্রীরা যদি ভুলেও গিয়ে থাকেন, সদ্য নিহত তামান্নার বাবা এবং মা এখনো দরজায় দরজায় বিচার চেয়ে ঘুরছেন। আর কাকদ্বীপে বিগত পঞ্চায়েত নির্বাচনে 2018 পঞ্চায়েত নির্বাচনে যে সিপিআইএম কর্মী সমর্থক দম্পতি খুন হয়েছিলেন, তাদের ছেলে আইনজীবী তৈরি করেছেন নিজেকে, এখনো বাবা মার ঘাতকদের শাস্তির দাবিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য। আর মাঝখানের বৃত্তান্ত লম্বা। হাজার হাজার সিপিআইএম কর্মী সমর্থক গ্রাম ছাড়া হয়েছেন। বহু কর্মী সমর্থক আমি ব্যক্তিগতভাবে জানি রাজনৈতিক কারণে এখনো নিজের গ্রামে ফিরতে পারেন না, অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। অনেকে সামাজিক বয়কটের মুখে পড়েছেন। পানীয় জলের একমাত্র উৎস দূষিত করে দেওয়া হয়েছে। অত্যাচারের এক ধারা বিবরণী, যেটা বদলা নয় বদল চায়ের ঠিক উল্টো অবস্থানে রয়েছে, এক নির্মম বাস্তবতা নিয়ে গ্রামাঞ্চলের একটা বড় অংশে এখনো বিরাজমান। এখন সেখানে কেউ বলতে পারেন যে এটা তো একটা রাজনৈতিক সৌজন্য, সংসদীয় গণতন্ত্রে এই সৌজন্যটা স্বাভাবিক। এখন দেখুন, সংসদীয় গণতন্ত্র ইন দ্য ট্রুয়েস্ট ফর্ম, সেটা যদি সত্যি অবস্থান করত, তাহলে পারে নিশ্চয়ই এই একটা বা দুটো ছবি নিয়ে বামপন্থী কর্মী সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিত না। কিন্তু দুঃখজনক বাস্তবতাটা হচ্ছে এটা, ভারতবর্ষের অন্যান্য বহু জায়গার মতো পশ্চিমবঙ্গেও আজকে বাস্তবতাটা হচ্ছে যে এই রাজনৈতিক সৌজন্য দেখানোর মতো স্বাভাবিক অবস্থাটা বিরাজ করছে না। যারা এই প্রতিকূল পরিস্থিতিতেও সিপিআইএম তথা বামপন্থী পার্টির লাল পতাকা আঁকড়ে ধরে নিজেদের এলাকায় লড়বার চেষ্টা করছেন, বিভিন্ন প্রতিরোধের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, সেটা উচ্ছেদের বিরুদ্ধে হতে পারে, বর্গাদারদের অধিকার রক্ষার লড়াইয়ের দাবির জন্য হতে পারে, অথবা সরাসরি রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে হতে পারে। তাদের কাছে এই ধরনের ছবি
ওই কোনো পাপোশের সঙ্গে দাঁড়িয়ে কোনো পুজোর আড্ডায় ফটোশ্যুটের ছবি, কিংবা রাখি বাঁধবার ছবি, কিংবা কুণাল ঘোষের গানের সঙ্গে শতরূপ ঘোষের গিটার বাজানোর ছবি খুব একটা ভালো বার্তা নিয়ে যাচ্ছে না। মনে রাখতে হবে, যদি কোনো অঘোষিত যুদ্ধের মধ্যে বামপন্থী কর্মী সমর্থকরা থেকে থাকেন, বা কোথাও কোথাও সরাসরি ঘোষিত যুদ্ধের মধ্যেও, সেখানে কিন্তু এই ধরনের ছবি রণক্ষেত্রে প্রচণ্ডভাবে ভুল বার্তা নিয়ে যাবে। আপনাদের মনে থাকতে পারে, মীনাক্ষী মুখার্জি তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষকে একটি অশালীন শব্দে সম্বোধন করেছিলেন প্রকাশ্য জনসভায়। তা নিয়ে যারা সংবেদনশীল মধ্যবিত্ত অংশ, তাদের মধ্যে অনেক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বলা হয়েছিল এই শব্দচয়নটা ঠিক হয়নি। কিন্তু আমি যেটা দেখেছিলাম, যে নিচুর তলার যে বামপন্থী কর্মী সমর্থক, যারা প্রতিদিন এই আক্রমণের মুখোমুখি হয়ে নিজেদের লাল ঝান্ডা রাজনীতিটা করছেন, ওদের ভাষায় শূন্য বা মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার পরও তারা কিন্তু মীনাক্ষীর এই শব্দ প্রয়োগের মধ্যে কোনো অশিষ্টতা খুঁজতে বসেননি। আপনাদের মানে দীপশিতা থেকে সুজন চক্রবর্তী, সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, বিধান রায়ের মন্ত্রিসভার অর্থমন্ত্রী মারা গিয়েছিলেন। বিধানসভার ভিতরে প্রথাগতভাবে প্রয়াত অর্থমন্ত্রীর স্মৃতিতে শোক প্রস্তাব আনা হয়েছিল। সেখানে জ্যোতি বসু সমেত যে কজন বামপন্থী বিধায়ক ছিলেন সেই সময় 50-এর দশকে, তারা নীরবতা পালনে উঠে দাঁড়াতে অস্বীকার করেছিলেন। সেদিন বামপন্থীরা বলেছিলেন যে সাধারণ কৃষকদের কংগ্রেস সরকার রাস্তায় ফেলে পিটিয়ে হত্যা করেছে, আমাদের কমরেডরা প্রতিদিন রক্তাক্ত হচ্ছেন। এইরকম একটি ঘাতক সরকারের অর্থমন্ত্রীর প্রয়াণের স্মৃতিতে আমরা নীরবতা পালনে উঠে দাঁড়াতে পারছি না। এই পেটিবুর্জুয়া ভদ্রতা আমরা দেখাতে পারলাম না, দুঃখিত। দুঃখিত কথাটাও আমার যতদূর মনে পড়ে জ্যোতিবাবুরা বলেননি। এখন প্রশ্ন হচ্ছে, এই রকম একটি পার্টির রাজনৈতিক উত্তরাধিকার যারা বহন করবার দাবি করছেন, যে লাল পতাকা বইবার গুরুবার দায়িত্ব তারা স্বেচ্ছায় তুলে নিয়েছেন, সেখানে এই ধরনের কোনো চপল মুহূর্তের ছবি লড়াইয়ের মধ্যে থাকা কর্মী এবং সমর্থকদের কাছে কি বার্তা নিয়ে যাবে তা ভেবে দেখবার দায়িত্ব কিন্তু এই কর্মী সমর্থকদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি মুহূর্তে খেয়াল রাখতে হবে। কারণ যুদ্ধ ঘোষণা হয়ে যাওয়ার পর সেই যুদ্ধের অপরপক্ষ যদি সংসদীয় গণতন্ত্র রীতিনীতি লড়াইয়ের যা আছে তার কোনোটাকেই মান্যতা না দেয়, তাহলে উল্টো দিকে যারা লড়বেন তাদের সেইভাবেই রণকৌশল এবং রণনীতির প্রতি দায়নিষ্ঠ থাকতে হবে। সেখানে যদি কোনো পেটিবুর্জুয়া শৈথিল্য আসে, সেটা কিন্তু আত্মঘাতী পথ হয়ে দাঁড়াবে। সিপিআইএম নেতৃত্ব কথায় কথায় বলেন যে আপনারা সালকু সোরেনের লাশের কথাটা মনে রাখবেন। সালকু সোরেনের লাশের কথা মনে রাখুন, আপত্তি নেই, কিন্তু পাশাপাশি তামান্নার লাশের কথাটাও মনে রাখতে হবে। TheNewsCounter.is এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা চাইলে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। সেই মতামত আমাদের ঋদ্ধ করবে এমতো বিশ্বাস আমাদের আছে। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।